তোমাদের আমি আগের দিন যা হয়েছিল যে প্রথম থেকেই করাচ্ছি আর্টিকেল। আচ্ছা, আর্টিকেলে যদি বাংলা করা হয়, আর্টিকেলের বাংলা মেনলি হয় হচ্ছে নির্দেশক পদ। হ্যাঁ, আর্টিকেলের বাংলা হয় নির্দেশক পদ। এইবার আমি বলে রাখি, এই আর্টিকেল বা প্রিপোজিশন থেকে মাধ্যমিকে 3 নাম্বার থাকে গ্রামার সেকশনে, প্রতি বছরই থাকে, এবারও থাকবে মাধ্যমিকে 3 নাম্বার আর্টিকেল প্রিপোজিশন থেকে গ্রামার সেকশনে থাকে। এইবার যেটা মেনলি ব্যাপার হচ্ছে, এই ক্ষেত্রে তোমাদের জানতে হবে কোথায় এ হয়, কোথায় অ্যান হয়, আর কোথায় দা হয়। আর্টিকেলের মেনলি তোমাদের এই টপিকটুকুই জানতে হয়। এইবার দেখো, আর্টিকেল মেনলি দুভাগে ভাগ করা হয়। আর্টিকেলকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডেফিনাইট আর একটা হচ্ছে ইনডেফিনিট। দেখো, মেনলি ডেফিনিট মানে হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো। এইবার তোমরা হয়তো অনেক কিছু শুনেছো আর্টিকেল এ অ্যান্ড দা, বা আর্টিকেলের ভাগ এ অ্যান্ড দা, এটা কিন্তু ভুল। আর্টিকেলের মেনলি ভাগ হচ্ছে দু প্রকার, একটা ডেফিনিট, একটা ইনডেফিনিট। ডেফিনিটে দাকে রাখা হয়, যখন ডেফিনিট হয় তখন ডেফিনিটে দাকে রাখা হয়। এ আর এন কে রাখা হয় হচ্ছে ইনডেফিনিটে। কারণ কি, দেখো কোনো কিছু নির্দিষ্ট করে বা এই জিনিসটাকেই বোঝালে যে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তখন ডেফিনিট হয়। যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায় তখন সেটা ডেফিনিট হয়। সেই জন্য ডেফিনাইট মানে হচ্ছে নির্দিষ্ট করে বোঝানো, সেই জন্য দাকে ডেফিনাইট রাখা হয়। আর একটা হচ্ছে ইনডেফিনাইট, এটা হচ্ছে বাংলা করলে অনির্দিষ্ট। তাহলে এ আর এন মেনলি অনির্দিষ্ট, অর্থাৎ কোনো কিছু প্রপার বোঝাও নেই, নির্দিষ্ট করে বোঝাও নেই, তখন হয়। এবার এ আর এন এর ব্যবহারটা তো আমরা শিখবো, আগে এর ব্যবহারটা দেখি, দায়ের ব্যবহারটা দেখে নিই। তাহলে মেনলি দেখো, দায়ের ব্যবহার আমি যদি মেনলি লিখি, দায়ের ব্যবহার। আচ্ছা, আমি বলে রাখি দায়ের ব্যবহার মেনলি কোথায় হয়। দায়ের ব্যবহার মেনলি হয় প্রথম হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে। দেখো, আমি প্রথম পয়েন্ট লিখছি, কোনো কিছু, তোমরা এগুলো নোট করে নেবে, হ্যাঁ, নয়তো ভুলে যাবে, কারণ তোমাদের এগুলো প্র্যাকটিস তো করতেই হবে, প্র্যাকটিস আমরা করবো, তাও তোমরা নোট করে নেবে। কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে, কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে। এইবার ব্যাপারটা হচ্ছে, কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে বলতে কোনো নামের আগে এখানে দা হতে পারে। ধর আমি বললাম রাম ইজ দ্য গুড বয় ইন দ্য ক্লাস, বা রাম ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এই যে আমি নির্দিষ্ট করে বোঝালাম যে রাম ই ফার্স্ট বয়, সেই জন্য দেখো ফার্স্ট বয়ের আগে দা হলো, কারণ কি রাম ফার্স্ট বয়। বা আমি যদি নির্দিষ্ট করে বোঝাই যে দা সান, ধর আমি সূর্যকে নির্দিষ্ট করে বোঝাচ্ছি, সেই জন্য আমি করলাম দা সান। আর একটা কি, পৃথিবীতে বা পৃথিবীর ভেতরে বা পৃথিবীর বাইরে, পৃথিবীর ভিতরে বা পৃথিবীর বাইরে এক পিসি আছে, পৃথিবীর ভেতরে বা পৃথিবীর বাইরে এক পিসি আছে। এবার তুমি বলবে দাদা বাইরে কেন বললে, দেখো বাইরে চাঁদ সূর্য এগুলো পৃথিবীর বাইরে না, তাহলে এই যে পৃথিবীর বাইরে বা পৃথিবীর ভেতরে এক পিসি আছে এমন জিনিসের আগেও দা হয়। তো পৃথিবীর ভেতরেও যেগুলো এক পিসি আছে সেইগুলোর আগেও দা হয়। তাহলে পৃথিবীর ভিতরে বা পৃথিবীর বাইরে একটা আছে, এইরকম জিনিসের আগে দা হয়, এইরকম জিনিসের আগে দা হয়। আর একটা কখন দা হয়, কোন জায়গা বোঝালে, নির্দিষ্ট কোনো জায়গা, কোনো ব্যক্তির নাম, কোনো মহান মনীষীর নাম, এই রকম বোঝালে তার আগে দা হয়। তাহলে এটা আমরা কি লিখবো, কোন জায়গা, যেমন ধরো দা আগ্রা, বা দা দিল্লি, দা কলকাতা। তো এই যে কলকাতা, দিল্লি, আগ্রা, এই যে এই জায়গাগুলো, এইগুলোর আগে দা হয়। কোন মহান মনীষী বলতে দা রবীন্দ্রনাথ টেগর, দা কাজী নজরুল ইসলাম, এই যে এই মহান মনীষীদের, এদের নামের আগে দা হয়। তাহলে কি কি লিখবো আমরা, কোন জায়গা, বিশেষ ব্যক্তি ইত্যাদির আগে দা হয়। তাহলে এইগুলোর আগে দা হয়, কিসের কিসের আগে, না কোনো জায়গা, কোনো বিশেষ ব্যক্তি, অর্থাৎ কোনো জায়গা হতে পারে, কোনো বিশেষ ব্যক্তি হতে পারে, এই জিনিসগুলোর আগে দা হয়।
আর একটার আগে যেটার আগে দেওয়া হয় যেটা হচ্ছে নানা রকম বই, কিছু বইয়ের আগে তো হয়, এছাড়াও ধর্মগ্রন্থ যেগুলো রয়েছে গীতা, কোরআন, বাইবেল, এই যে এই জিনিসগুলো রয়েছে এইগুলোর আগেও কিন্তু দেওয়া হয়। তাহলে ফোর্থ টপিকটা কি হচ্ছে, কোন ধর্মগ্রন্থ বা কোন নির্দিষ্ট বইয়ের আগে বা কোন নির্দিষ্ট বইয়ের আগে দেওয়া হয়, বইয়ের আগে দেওয়া হয়। তাহলে কি কি হচ্ছে, কোন ধর্মগ্রন্থ, কোন নির্দিষ্ট বই এসবের আগে দেওয়া হয়। তাহলে দেখো মেনলি আমরা দায়ের যে কটা ব্যবহার জানলাম এই কটা জাস্ট জানো তাহলেই হবে। কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে এখানে মানুষ, ব্যক্তি হতে পারে, জায়গাও হতে পারে। পৃথিবীর ভিতরে বা পৃথিবীর বাইরে আমি যেটা বোঝালাম এক পিস আছে এমন জিনিসটা করে দেওয়া হয়। আর একটা কি আছে, আর একটা হচ্ছে কোন জায়গা, বিশেষ ব্যক্তি ইত্যাদির আগে দেওয়া হয়। অর্থাৎ কোনো জায়গা আমি বোঝাচ্ছি, কোনো বিশেষ ব্যক্তিকে বোঝাচ্ছি, তার আগে দেওয়া হয়। আর একটা কি হয়, কোন ধর্মগ্রন্থ বা কোন নির্দিষ্ট বইয়ের আগে দেওয়া হয়। কোন নির্দিষ্ট ধর্মগ্রন্থ হতে পারে, কোন বই হতে পারে, ধরো দা গীতা, দা কোরআন, তারপরে দা পথের পাঁচালী, ধরো এটা একটা বই। পথের পাঁচালী তো ধর্মগ্রন্থ নয়, এটা একটা বই। তাহলে এই যে এই বইগুলোর আগেও দেওয়া হয়। তাহলে আমরা কি কি জানলাম, যে এই কটা জিনিস। যেমন ধরো তোমাদের আমি একটা টেক্সচুয়ালি বলছি, আওয়ার রানওয়ে গাইডে দেখবে প্রতিটা জায়গায় লেখা আছে দা বিগ হাফ মুন। এবার কি, বিগ হাফ মুন তো একটা আইল্যান্ডের নাম, একটা জায়গার নাম। সিম্পলি বলতে গেলে বিগ হাফ মুন একটা জায়গার নাম। তাহলে যেহেতু বিগ হাফ মুন একটা জায়গার নাম, সেই জন্য তার আগে দা হচ্ছে। তাহলে তোমাদের টেক্সট থেকে যখন দেবে ড্যাশ বিগ হাফ মুন, তখন এ বিগ হাফ মুন বা অ্যান বিগ হাফ মুন যদি করো, সেটা কিন্তু কনসেপচুয়ালি বা চারিদিক দিয়েই ভুল, কোনোভাবেই ওরা ঠিক নয়। সেখানে কিন্তু দা বিগ হাফ মুন করতে হবে। তাহলে এইটা গেল জায়গার নাম। তাহলে এইবার আসি, আর একটা লাইন রয়েছে, দা ক্লড ফাদার ওয়াজ কোয়ারেল উইথ হার ব্রাদার। তা দেখো এখানে দা ক্লড ফাদার কেন রয়েছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে ক্লডেরই বাবা, অন্য কারোর বাবা, আমার বাবা বা অন্য কারোর বাবা না, ক্লডেরই বাবা। ঝগড়া বাবা ভাইয়ের সাথে কে করেছে, ক্লডের বাবা করেছে। তাহলে ক্লড বা ফিলিপা ক্লডের বাবা। তো মেনলি তারা ঝগড়া করেছে বলে তো বুঝিয়ে দিচ্ছে যে এই নির্দিষ্ট করে এই ব্যক্তিটা ঝগড়া করেছে। সেই জন্য আমি কি বললাম, কোনো ব্যক্তি নির্দিষ্ট করে বোঝালে তার আগে দেওয়া হয়। আর কি আছে, ধর্মগ্রন্থ বা কোনো নির্দিষ্ট বই, এটাই বোঝালাম যে ধর্মগ্রন্থ যেগুলো রয়েছে, কোনো নির্দিষ্ট বই, কোনো নিউজ পেপারের আগে দেওয়া হয়। এই জিনিসটা মাথায় রাখবে, কোনো নিউজ পেপার যেমন দা টেলিগ্রাফ, দা স্টেটসম্যান। তোমরা যদি দেখো তোমাদের যখন নিউজ পেপার রিপোর্ট লিখতে হয় তখন দেখবে দা স্টেটসম্যান লেখো, দা টেলিগ্রাফ লেখো। এই যে দা, তো এই নির্দিষ্ট করে বোঝায় বলেই কিন্তু দা হয়। এবার ধরো দা আনন্দবাজার পত্রিকা লেখা থাকে, এবার দা তো আর আনন্দবাজার পত্রিকার নামে নাই, টেলিগ্রাফের আগে নয় দা রয়েছে অফিসিয়ালি, স্টেটসম্যানের আগে দা রয়েছে, বাট আনন্দবাজারের আগে তো দা নেই। তাহলে দাটা তখন ব্যবহার হচ্ছে। তাহলে এই যে এই কটা জায়গা এইভাবেই দায়ের ব্যবহার হয়। তোমরা এই কটা পয়েন্ট নোট করে নাও, যদি কোনোটা না বুঝতে পারো আমাকে বলো। আর এই দাটা দেখো, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে আমাকে বলো। দায়ের কনসেপ্টটা ক্লিয়ার, আমাকে মেসেজ করো। বেশ, ঠিক আছে। এইবার আসো হচ্ছে এর কনসেপ্টে, তারপর অ্যানের। বেশ, আমি এটা মুছে দিলাম। আচ্ছা তোমরা সবাই নোট করবে, হ্যাঁ, কারণ এই গ্রামার প্র্যাকটিস করতে হবে সমানে, তো নোট করে রাখবে, ভুলে যাবে পয়েন্ট গুলো তাছাড়া। দেখো এরপরে আসছি হচ্ছে অ্যানের ব্যবহারে। অ্যানের কি কি ব্যবহার, আচ্ছা এইবার অ্যানের ব্যবহারের আগে আমি একটা জিনিস বুঝিয়ে দিই। অ্যানের ব্যবহারের আগে আমি এইদিকে আর একটা সেকশন করছি যেখানে তোমাদের জানতে হবে ভাওয়েল আর কনসোনেন্ট। কেন জানতে হবে, কারণ এটা দরকার। দেখো ভাওয়েল মেনলি হচ্ছে এ, ই, আই, ও, ই, এই পাঁচটা মেনলি ভাওয়েল। কনসোনেন্ট কোনগুলো, বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ইউ, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। দেখো টোটাল 26টা লেটার রয়েছে ইংলিশে। তো টোটাল 26টা লেটার যখন রয়েছে, 5টা হচ্ছে ভাওয়েল আর 21টা হচ্ছে কনসোনেন্ট, টোটাল 26টা। তাহলে দেখো
এই যে ভাওয়েল আর কনসোনেন্ট তোমাদের কিন্তু এ আর এন এর কনসেপ্টে লাগবে। তাহলে ভাওয়েল কোনগুলো? ভাওয়েল তোমরা সবাই জানো, অনেকদিন ধরে পড়ছো ছোট থেকে, এ ই আই ও ইউ 5টা ভাওয়েল। আর কনসোনেন্ট কোনগুলো? কনসোনেন্ট হচ্ছে বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এই কটা হচ্ছে কনসোনেন্ট। এইবার আসি এন এর ব্যবহার। দেখো এন এর ব্যবহার যখন আমরা শিখবো, আমরা মেনলি দুটো জিনিস ফলো করবো। দুটো জিনিস কি কি? একটা হচ্ছে সাউন্ড, মেনলি আমরা কি কি ফলো করব? একটা হচ্ছে স্টার্টিং, আর একটা হচ্ছে স্টার্টিং আর সাউন্ড। কেন করব? কারণ কি, দেখো অনেক শব্দ শুরু হয় ভাওয়েলের মতো কিন্তু উচ্চারণ হয় কনসোনেন্টের মতো, আবার অনেক শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয় ভাওয়েলের মতো উচ্চারণ হয়। এই ভাওয়েল দিয়ে শুরু হয় কনসোনেন্টের মতো, কনসোনেন্ট দিয়ে শুরু হয় ভাওয়েলের মতো উচ্চারণ হয়, এগুলি এক্সেপশনাল, খুব কম হয়। কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু হয় কনসোনেন্টের মতো হয়, ভাওয়েল দিয়ে শুরু হয় ভাওয়েলের মতো হয়, এগুলো ম্যাক্সিমাম হয়। তাহলে এন এর ব্যবহার কোথায় হয়? দেখো এন এর ব্যবহার ভাওয়েল দিয়ে শুরু, ভাওয়েল দিয়ে শুরু এমন শব্দের আগে এন হয়, এমন শব্দের আগে এন বসে। তাহলে কি হয় বসে? ভাওয়েল দিয়ে শুরু এমন শব্দের আগে এন বসে। কি কি বসতে পারে? ধরো ছোট থেকে তোমরা পড়ে আসছি অ্যাপেল, অ্যাপেলের আগে কি হয়? অ্যাপেলের আগে মেইনলি এন হয়, হয়তো অ্যাপেলের আগে মেইনলি এন হয়। আর কি কি রয়েছে? ইঙ্ক, ইঙ্ক, ইঙ্কের আগে কি হয়? ইঙ্কের আগে এন হয়। আর কি রয়েছে? ধরো আউল, আউলের আগে কি হয়? আউলের আগে এন হয়। এইগুলো দেখো, এটা কি? এটা ভাওয়েল, এটা ভাওয়েলে ছিল। এখানে দেখো এটা এ দিয়ে স্টার্ট হচ্ছে, আমি কি বললাম? ভাওয়েল দিয়ে শুরু হলে আগে এন বসে। অ্যান অ্যাপেল, এটা ভাওয়েল, এইখানে এন রয়েছে, তাহলে ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে সেই জন্য এন বসালাম। এইখানে ইঙ্ক, আইটা ইঙ্ক, আই দিয়ে শুরু হচ্ছে সেই জন্য আমি এন বসালাম। আর আউয়েল, আউয়েল কি? আউয়েল হচ্ছে পেঁচা মেনলি, তো এটা ও দিয়ে শুরু হচ্ছে সেই জন্য এখানে ওটাও দেখো ভাওয়েল সেকশনই রয়েছে, সেই জন্য আমি এন বসালাম। এইবার এইটা ছিল নর্মাল প্রসেস, তোমরা 95% এই প্রসেসটা পাবে। আর একটা আছে 5% এক্সেপশনাল, সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি। এইটা তোমরা এইটুকু নোট করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, যা করবে এইটুকু নোট করে নাও। এইটা ক্লিয়ার হয়ে গেলে আমাকে বলো। দাদা ছবিটা না অস্পষ্ট আসছে, বোঝা যাচ্ছে না। ছবি বোঝা যাচ্ছে না? প্রবলেম, কোনটা কোনটা প্রবলেম না বোঝা যাচ্ছে না। বলে দে, লিখে নি। আচ্ছা আমি বলে দিচ্ছি, একবার লিখে নাও। দেখো এইটা লেখা আছে এন এর ব্যবহার। ফার্স্ট পয়েন্ট কি লেখা আছে? ভাওয়েল দিয়ে শুরু এমন শব্দের আগে এন বসে। অ্যান অ্যাপেল এক্সাম্পলে রয়েছে, অ্যান ইঙ্ক, অ্যান আওয়েল। আর এইখানে 5টা ভাওয়েল রয়েছে, এ ই আই ও ইউ। কনসোনেন্ট রয়েছে বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এই কটা কনসোনেন্ট রয়েছে। বল গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। আর আমি ছবিটা দেখো গ্রুপে দিয়ে দিচ্ছি। আর মেইনলি কি হচ্ছে, স্টার্টিং আর সাউন্ড আমরা মেইনলি ফলো করব। আমরা স্টার্টিং প্রসেসটা শিখলাম, এরপরে সাউন্ডটা শিখবো। এখন আমরা স্টার্টিংটা শিখলাম, এবার সাউন্ডটা শিখবো। দেখো তোমাদের ছবিটা বোর্ডের গ্রুপে দেওয়া রয়েছে, যদি সমস্যা হয় গ্রুপ দেখে করে নিতে পারো। দেখো তোমাদের গ্রুপের মধ্যে পেয়ে যাবে ছবিটা এখনই। দেখো গ্রুপে চলে গেছে, যদি সমস্যা হয় গ্রুপ থেকে করে নাও। এটা নোট হয়ে গেলে আমাকে বলবে, আমি পরের টপিক, পরের ইয়েটাতে যাচ্ছি, পয়েন্টটাতে। হ্যাঁ হয়ে গেছে। বেশ, এইবার পরের পয়েন্টটাতে আমরা আসি। এর পরের পয়েন্টটা ভালো করে বুঝবে, হ্যাঁ। এর পরের পয়েন্টটা কিন্তু এক্সেপশনাল পয়েন্ট, মানে যদি পরীক্ষা দেয় ম্যাক্সিমাম চান্স এই পয়েন্টই দেবে, কারণ এইটা একটু কঠিনই হয়। দেখো ভালো করে বুঝবে, কনসোনেন্ট দিয়ে শুরু, কনসোনেন্ট
দিয়ে শুরু কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু কিন্তু উচ্চারণ ভাওয়েলের মতো এমন শব্দের আগে অ্যান বসে। এইবার তুমি বলবে এটা কিভাবে হয় যে কনসোনেন্ট দিয়ে শুরু কিন্তু উচ্চারণ ভাওয়েলের মতো? দেখো, একটা শব্দ তোমরা শুনেছো অনেস্ট, শুনেছো? দেখো, অনেস্ট মেনলি কি দিয়ে শুরু হয়? এইচ দিয়ে। এইবার তোমরা যদি ভালো করে ফলো করো, দেখো এইচটা কিন্তু রয়েছে হচ্ছে কনসোনেন্টের সেকশনে, এইচ রয়েছে কনসোনেন্টের সেকশনে, কিন্তু আমরা যখন উচ্চারণ করছি ভালো করে বলছি, আমরা অনেস্ট বলছি, হনেস্ট তো আর বলছি, আমরা কি বলছি? অনেস্ট, হনেস্ট বলছি না। তাহলে যখন আমরা অনেস্ট বলছি সেই জন্য এর আগে অ্যান বসছে, কি অ্যান অনেস্ট। আর একটা আমি বলছি আওয়ার, আর একটা 1 রুপি নোট ইউনিভার্সিটি। দেখো এইগুলো সবই এক্সেপশনালে পড়ছে, কেন আমি বলছি দেখো, আমি এই দুটোকে বুঝিয়ে নিই, তারপর এটা বুঝাচ্ছি। দেখো আওয়ার এসো, আওয়ারও দেখো সেম, আমরা হাওয়ার তো বলছি না যে 1 hour লেট, বলি না, কি বলি না যে স্যার আই এম 1 hour লেট, বলি না, আমরা কি বলি? স্যার আই এম 1 hour লেট, মানে আমি 1 ঘন্টা লেট করেছি। দেখো, তো আমরা উচ্চারণটাই করছি হাওয়ার করছি না, কিন্তু এইচ তো রয়েছে কনসোনেন্টের সেকশনে, আমরা উচ্চারণটা যখন করছি ও থেকে স্টার্ট হচ্ছে, তাহলে আওয়ার, সেই জন্য এর আগে অ্যান বসছে। সেম অনার্স, HONOURS, অনার্স মানে মেনলি হচ্ছে স্নাতক। দেখো আমরা হনার্স বলি, যে ওই ছেলেটা জানিস তো, ওই ছেলেটা বাংলায় হনার্স করেছে, বলি না? হ্যাঁ, হনার্স আবার কি রে বাবা, গাড়ির হর্ন নিয়ে পড়া করেছে নাকি? হনার্স আবার কি জিনিস, বলি না? আমরা অনার্স বলি। তো এইখানে দেখো আমরা মেনলি উচ্চারণটাই করি অনার্স, তো যেহেতু ও দিয়ে উচ্চারণ হয়, এইচটা সাইলেন্ট থাকে, তো সেই রকম, সেই জন্য এর আগে অ্যান বসে। এই টপিকটা মেনলি এক্সেপশনাল টপিক, এই টপিকটা 5% চান্স, মানে 5% এই টপিক থেকে কোশ্চেন আসার চান্স, কিন্তু ধরে নাও এই টপিক থেকে আসার চান্স রয়েছে, এমন নয় যে আসবে না, এখান থেকেও আসতে পারে। বোঝা গেল? আচ্ছা, এই টপিকটা তোমরা লিখে নাও। এইটা মেনলি আমি যেটা বললাম এই সাউন্ডের টপিক ছিল, মানে স্টার্ট এইটা দিয়ে হতে পারে, কিন্তু সাউন্ডটা হচ্ছে ভাওয়েলের মতো, তো এই উচ্চারণ বা এই সাউন্ডের টপিক ছিল এটা। এইটা লিখে নাও, হয়ে গেলে আমাকে বলো। এই ছবিটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, দেখো, দিয়ে লিখে নাও, জাস্ট এই সেকশন নোট করে নাও, তাহলে হয়ে যাবে। এইটা নোট ব্যবহারও সেম, স্টার্টিং আর সাউন্ড এই দুটো দিই। দেখো আমি সিম্পল বইয়ের মতো অত কঠিন ভাষায় যাচ্ছি না, সাদা মাটি ভাষায় বুঝে নাও। তোমাকে গ্রামারটা তোমাকে বুঝতে হবে, বুঝে তোমাকে হলে করে আসতে হবে। গ্রামার স্যারকে বোঝানো দরকার নেই, জাস্ট তুমি নিজে বুঝতে পারলে হলো। তো নিজে বোঝার মতো করো, মানুষকে বুঝিয়ে আর কি করবে, তো নিজে বোঝার মতো করে করো, তাহলেই হবে। দেখো, এরপরে আমি আসি হচ্ছে এর ব্যবহার, এর ব্যবহার। এই কেন সেম আমরা দুটো পয়েন্ট করে নেবো, একটা হচ্ছে স্টার্টিং, সেম দুটো পয়েন্ট থাকবে, একটা স্টার্টিং, একটা সাউন্ড, স্টার্টিং আর সাউন্ড। দেখো এইখানে মেইনলি কি হয়, এইখানে ভাওয়েল কনসোনেন্ট লাগবে। এইখানে প্রথমটা কি হয়? কনসোনেন্ট দিয়ে শুরু, কনসোনেন্ট দিয়ে শুরু কিন্তু, আচ্ছা, কনসোনেন্ট দিয়ে শুরু এমন শব্দের আগে এ বসে। যেমন ধরো এ মোবাইল ফোন আমি লিখলাম, মোবাইল ফোন তোমাদের হাতে এখন খুব ভালো একটা অস্ত্র মোবাইল ফোন, পড়াও হচ্ছে, গেম খেলা হচ্ছে, রিলস দেখা হচ্ছে, সবই হচ্ছে মোবাইল ফোন। তারপরে কি? পেন, বা ধরো তোমাদের আমি দিলাম ব্ল্যাকবোর্ড। এই যে এই জিনিসগুলো দেখো, মেনলি মোবাইল ফোন, এইখানে এমটা
যদি দেখো কনসোনেন্টের ঘরে রয়েছে, এমটা রয়েছে কিসের ঘরে? কনসোনেন্টের ঘরে। তো আমি কি বললাম, যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় এমন শব্দের আগে, সিম্পল আগে বোঝো, যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় এমন শব্দের আগে এ বসে। জাস্ট একটু ক্লিয়ার করো, আর কিছু না, মাথায় হিচবিচি রাখার দরকার নেই। কনসোনেন্ট দিয়ে শুরু হলে সেই শব্দের আগে এ বসে। ক্লিয়ার? দেখো মোবাইল ফোন কনসোনেন্ট শুরু হচ্ছে, এর আগে এ বসলো, এ মোবাইল ফোন। পেন, পিটা দেখো কোথায় রয়েছে? পি রয়েছে হচ্ছে কনসোনেন্টের ঘরে, তাহলে সেই জন্য এ পেন করলাম আমি। সেম ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড বিটা কোথায় রয়েছে? বি কোথায় রয়েছে? দেখো কনসোনেন্টের ঘরে রয়েছে, ব্ল্যাকবোর্ডে আমি বি করলাম, এই জন্য আমি এ ব্ল্যাকবোর্ড করলাম। দেখো এটা ছিল এ এর ব্যবহারের সিম্পল রুল। আমি এর পরে এক্সেপশনালটাও বলছি। কনসোনেন্ট দিয়ে শুরু হলে এমন শব্দের আগে এ বসে। এই ছবিটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট করে নাও। আচ্ছা, এইটা ছিল হচ্ছে স্টার্টিং এর পয়েন্ট, অর্থাৎ যখন স্টার্টিং এরকম হয় তখন এটা হয়। আমি কি বললাম, স্টার্টিং সাউন্ড কিভাবে হয়। তো এইটা ছিল মেইনলি হচ্ছে স্টার্টিং এর পয়েন্টটা, এরপরে সাউন্ড রয়েছে, এটা স্টার্টিং এরটা। এইটুকু দেখে নাও স্টার্টিং এর, তারপর আমি সাউন্ড আসছে। এইটুকু ক্লিয়ার হয়ে গেলে আমাকে বলবে, দেখো গ্রুপে দেওয়া রয়েছে ছবি। এর এই টপিকটা ক্লিয়ার? এর যে প্রথম রুল সেটা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। বেশ, এইবার আমি আসি এর যে এক্সেপশনাল এইটা। দেখো এর এক্সেপশনাল কোনটা? ভাওয়েল দিয়ে শুরু, ভাওয়েল দিয়ে শুরু। আচ্ছা, এটা হচ্ছে সাউন্ডের পয়েন্ট। হ্যাঁ, ভাওয়েল দিয়ে শুরু কিন্তু উচ্চারণ কনসোনেন্টের মতো, কনসোনেন্টের মতো এমন শব্দের আগে এ বসে। এটা আবার কি জিনিস, যে ভাওয়েল দিয়ে শুরু উচ্চারণ কি করে কনসোনেন্টের মতো হয়? দেখো হয়, আমি বলি। ধরো 1 রুপি নোট, 1 রুপি নোট, ইউনিভার্সিটি। ভালো করে দেখো, এই জিনিসটা ভালো করে বুঝবে, এই টপিকটা কিন্তু অনেকেরই গুলিয়ে যায়। 1 রুপি নোট, ইউনিভার্সিটি। এই যে দেখো 1, ওটা কিসের ঘরে রয়েছে? যদি ভালো করে দেখো, ওটা রয়েছে ভাওয়েলের ঘরে। এইবার ওটা যদি ভাওয়েলের ঘরে থাকে তাহলে এন 1 রুপি নোট হওয়ার কথা, কিন্তু যখন আমরা উচ্চারণ করছি ও কিন্তু ওয়া, অর্থাৎ ও এর উচ্চারণ আসছে না। দেখো উচ্চারণটা অনেকটা সেমি ভাওয়েলের মতো আসছে, ভাওয়েল কিন্তু আসছে না। তো সেই জন্য এর আগে এ বসে। ক্লিয়ার? ইউনিভার্সিটিও সেম, ইউনিভার্সিটি, দেখো আমরা ইউনিভার্সিটি বলি, বলি না। যদি প্রোনাউন্সিয়েশন তোমরা ঠিকঠাক করো ইউনিভার্সিটি, সেই জন্য ইউনিভার্সিটিটাকে এ বসে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই, ভাওয়েল কেন এই পাঁচটায় ভাওয়েল, কেন এই কটায় কনসোনেন্ট বলি। ভাওয়েল হচ্ছে নিজে উচ্চারণ হতে পারে, যেমন ধরো আমরা এ উচ্চারণ করছি, এটা আমরা শুধু এ বলতে পারছি, বি বি উচ্চারণ হচ্ছে। এইবার যখন আমি সরি বি বলছি কেন, এ ই আই ও ইউ এই পাঁচটা নিজে উচ্চারণ হচ্ছে। এইবার যখন আমি বি বলছি, দেখো যদি আমি বি উচ্চারণ করতে চাইছি, দেখো বি উচ্চারণ করতে গেলে আমাকে বি প্লাস ই উচ্চারণ করতে হচ্ছে। বি এম উচ্চারণ করতে গেলে এ প্লাস এম উচ্চারণ করতে হচ্ছে। পি উচ্চারণ করতে গেলে পি প্লাস ই। কিন্তু যখন আমরা ভাওয়েল উচ্চারণ করছি এ ই আই ও ইউ, এরকম কোনো ফান্ডা নেই, এরকম কোনো ব্যাপার নেই, এগুলো নিজে উচ্চারণ হতে পারে। সেই জন্য এগুলো ভাওয়েল, এমন নয় যেগুলো মুখস্থ করতে হবে, জানতে হবে কেন ভাওয়েল হলো, আর এইটা জানতে হবে কেন কনসোনেন্ট হলো। এমনি এমনি গ্রামারে কিচ্ছু হয় না, ছেলে খেলা নয় যে মন হলো যেমন তাই করে দিলাম। সবকিছুর পেছনে কনসেপ্ট রয়েছে, কনসেপ্ট ক্লিয়ার করবে। তাহলে এইটা কেন ভাওয়েল হলো, এটা কেন কনসোনেন্ট হলো, ক্লিয়ার? আর এইটা ছিল হচ্ছে এর এক্সেপশনাল রুল। এই ছবিটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ক্লিয়ার। এই যে এবার টোটাল আর্টিকেলটা তোমরা একবার খাতা দেখে তোমাদের রিভিশন করে নাও। টোটাল আর্টিকেলে যেখানে যেখানে প্রবলেম রয়েছে আমাকে বলো, আমি ক্লিয়ার করিয়ে দিচ্ছি। আর টোটাল আর্টিকেলটা তোমাদের ক্লিয়ার নাকি একবার দেখো, আমি 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিট পর আবার করাচ্ছি, একবার দেখে নাও। তোমরা প্র্যাকটিস কোশ্চেন গুলোকে দেখো, কোশ্চেন লেখার কোনো দরকার নেই, জাস্ট আনসার করা প্র্যাকটিস করো তাহলেই হবে। আমি তারপরে তোমরা করো, তোমাদের আমি 2 মিনিট আবার সময় দিচ্ছি, এই আনসার কটা করো, তারপরে আমি আবার বোর্ডে করিয়ে দেবো। তোমরা গ্রুপটা খোলো, বা যদি ক্যামেরায় দেখতে পাও আরো ভালো, বোর্ড দেখে করে নাও।
মেনলি এই কটা নোট করে আনসার কটা করো, তারপর আমি করাচ্ছি আনসার। আচ্ছা, আই স ড্যাশ ক্যাট ইন দ্য গার্ডেন। দেখো মেনলি ক্যাট কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, তাহলে তোমরা এই প্রথমেরটা কি করেছো, একের উত্তর এ করেছি। এ। হ্যাঁ, কেন? কারণ ক্যাটের যে সি, এই যে সিটা রয়েছে, এই সিটা কনসোনেন্ট, তাহলে কি স্টার্টিং উচ্চারণ কনসোনেন্টের মতো, সেই জন্য এ ক্যাট। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এইটা কি করেছো? অ্যান অনেস্ট ম্যান। হ্যাঁ, অ্যান অনেস্ট ম্যান, কারণ এইটা মেনলি এইচ, ওই সেম উচ্চারণটা কনসোনেন্ট দিয়ে স্টার্ট হলো, উচ্চারণ ভাওয়েলের মতো, সেই জন্য এখানে অ্যান। সি ইজ রিডিং ড্যাশ বুক, এইটা কি করেছো? এ এন্ড আই এর মধ্যে। সি ইজ রিডিং এ বুক। হ্যাঁ, কারণ কি দেখো, আমি বলেছিলাম যে বই হলে দা হয়, আমি কিন্তু বলেছিলাম বই নির্দিষ্ট করে বোঝালে দা হয়, এখানে কিন্তু নির্দিষ্ট করে বোঝাও নেই কোন বই, সেই জন্য সি ইজ রিডিং এ বুক। দেখো পরীক্ষার হলে এমন করো না যে পরীক্ষার হলে যেটা যে সি ইজ রিডিং এ বুক, সি ইজ রিডিং তো অ্যান বুকটা, ম্যাক্সিমাম হয় পরীক্ষার হলে এটাই করে, সি ইজ রিডিং এর পরে অ্যান বুক, শুনতে ভালো লাগছে না, দা বুকটা ভালো লাগে না শুনতে, এ বুকটাই শুনতে ভালো লাগছে, সে বুক কি হবে, এই শুনতে ভালো লাগছে এটা কিন্তু স্যারদের কাটতেও ভালো লাগবে। তো মেয়ে কেন হচ্ছে, দেখো হি ইজ ইটিং ড্যাশ অ্যাপেল, এখানে কি হবে? অ্যান হবে, অ্যান। হ্যাঁ, হি ইজ ইটিং অ্যান অ্যাপেল, কারণ এটা যেহেতু ভাওয়েল দিয়ে স্টার্টিং। হি বট ড্যাশ নিউ ফোন, এইটা কি হবে? আচ্ছা সবাই উত্তর দাও। হ্যাঁ, যদি কারোর মাইকে বলতে সমস্যা হয়, অনেক হয় না, মাইকে বলতে লজ্জা লজ্জা লাগছে, হ্যাঁ বলবো না, লজ্জা লাগবে, তাহলে মেসেজ করে দাও, আমি দেখবো, সমস্যা নেই। মোটমাট কথা আনসার দাও, তোমাদের প্র্যাকটিস করানোটা আমার উদ্দেশ্য। দেখো হি বট এ নিউ ফোন, ইট ইজ ড্যাশ হট ডে টু হট ডে, কি হবে? অ্যান হবে। অ্যান কেন? দেখো এখানে ইট ইজ হট, এইচটা তো ভাও কনসোনেন্ট, আর এখানে তো উচ্চারণ হটই আমি বলছি, আমি তো অট বলছি না, হট। তো এ হবে, এ হবে। এ হবে, ইট ইজ এ হট। বিদ্যাসাগর রোড ড্যাশ বেঙ্গলি প্রাইমার, হুইচ বেঙ্গলতে মেনলি বাংলা বই, বাংলা অওয়া বইটা, বেঙ্গলি প্রাইমার হুইচ ইজ ইউজড ইভেন টুডে, তাহলে এইখানে কি হবে বলো, এটাতে কি হবে? এ হবে, এ। এ হবে, কেন? কারণ কনসোনেন্ট, উচ্চারণটা বিয়ের মতো। হ্যাঁ একদম, বি ঠিক বলেছো, ঠিক কথা, বিটা কনসোনেন্ট দিয়ে স্টার্টিং হয়, তাই এখানে এ হলো। দেখো তোমাদের আমি প্র্যাকটিস সেট গ্রুপে দেবো, তোমরা প্রিন্ট আউট করে বা খাতায় লিখে যেভাবে পারো আমাকে করে পাঠাবে। আজকের ক্লাসটা আর্টিকেলের এতটাই, নেক্সট ক্লাসে আমরা অন্য একটা গ্রামারের টপিক করবো, আমি জানিয়ে দেবো গ্রুপে। আর তোমাদের ক্লাসের ডেট যেটা আমি রিশেডিউল করার কথা, তোমাদের বৃহস্পতিবারটা প্রবলেম হচ্ছে, আমি পরের দিন